গ্রামের নাম ছিল সোনাপুর। বাইরে থেকে গ্রামটা একেবারে স্বাভাবিক মনে হলেও ভেতরে ছিল ভয়ঙ্কর রহস্য। দিনের বেলায় সবকিছু শান্ত, শিশুরা খেলত, মানুষ কাজ করত, মাঠে গরু চড়ত। কিন্তু রাত হলেই যেন গ্রামটা এক অন্য রূপ নিত। রাত নামলেই গ্রাম জুড়ে অদ্ভুত শব্দ শোনা যেত, কারো কান্নার আওয়াজ, কখনো শিশুর হাসি, আবার কখনো শিকল টানার মতো শব্দ। লোকেরা বলতো এই গ্রামে একটা অভিশপ্ত ভূত বাস করে। সেই ভূত গ্রামের মানুষকে জ্বালায়, ভয় দেখায়, কখনো তাদের অসুস্থ করে তোলে, কখনো গৃহপালিত পশুকে মেরে ফেলে। এমনকি কয়েকজন মানুষ অকারণে মারা গিয়েছিল, যাদের মৃত্যুর রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। অনেক বছর আগে এই গ্রামে রতন নামে এক ধনী জমিদারের চাকর ছিল। রতন খুব কষ্ট করে জমিদারের কাজ করত, কিন্তু জমিদার তাকে যথাযথ সম্মান দিত না। একদিন জমিদার রাগের মাথায় তাকে অন্যায়ভাবে দোষ দিয়ে নির্দয়ভাবে হত্যা করেছিল। বলা হয় রতনের আত্মা সেই দিন থেকেই শান্তি পায়নি। সে প্রতিশোধ নিতে চায়, আর তাই সে ভূত হয়ে গ্রামে ঘুরে বেড়ায়। লোকেরা বিশ্বাস করত রতনের আত্মা রাতের বেলায় বেরিয়ে আসে, কারো শরীরে ভর করে অদ্ভুত কথা বলত। কোনো কোনো রাতে দেখা যেত গ্রামের মাঝখানে একটা শুকনো গাছের নিচে দাঁড়িয়ে আছে এক অচেনা মানুষ, যার চোখ লাল টককে জ্বলছে। গ্রামের মানুষজন ভূতের ভয়ে দিন দিন আতঙ্কিত হতে লাগল। রাত নামার পর আর কেউ বাড়ির বাইরে বের হতো না। ধীরে ধীরে গ্রামের কাজকর্ম ব্যাহত হতে লাগল। মাঠে ফসল নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ চাষিরা রাতে সেচ দিতে পারছিল না। পুকুরে মাছ ধরা বন্ধ হয়ে গেল। গ্রামের মানুষ দরিদ্র হয়ে পড়ল। শুধু তাই নয়, ভূতের ভয়ে নতুন কেউ আর গ্রামে আসত না। গ্রামের মেয়েরা রাতে অদ্ভুত স্বপ্ন দেখত, কেউ ডাকছে, কেউ টেনে নিয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ত। সবাই বুঝল যদি তাড়াতাড়ি কোনো সমাধান না হয়, তবে গ্রামটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। একদিন গ্রামের মুখিয়ার মাথায় একটা বুদ্ধি এল। সে পাশের গ্রামে থাকা এক বিখ্যাত তান্ত্রিককে খবর পাঠাল। সেই তান্ত্রিকের নাম ছিল অগ্নিদেব তান্ত্রিক। বলা হয় তিনি বহু ভূত প্রেত পিশাচ তাড়িয়ে গ্রামকে রক্ষা করেছেন। কয়েকদিন পর অগ্নিদেব তান্ত্রিক গ্রামে এসে পৌঁছালেন। তিনি গ্রামে ঢুকেই বুঝলেন এখানে কোনো অশুভ শক্তি সত্যিই বাস করছে। তান্ত্রিক গ্রামের মানুষের কাছ থেকে ভূতের কার্যকলাপ শুনলেন। তারপর তিনি শুকনো গাছটার দিকে তাকিয়ে বললেন, এই গাছের নিচেই ভূতের আস্তানা। আজ রাতে আমি পূজা করব, তোমরা সবাই সাহস রাখো। সেই রাতে পুরো গ্রাম একত্র হল। তান্ত্রিক ধূপধুনো জ্বালালেন, মন্ত্রপাঠ শুরু করলেন। বাতাস হঠাৎ থমথমে হয়ে গেল। আকাশ কালো মেঘে ঢেকে গেল। চারদিকে শিকল টানার শব্দ শোনা গেল। তারপর এক ভয়ঙ্কর আকৃতি দেখা দিল, লম্বা, কঙ্কালসার, চোখ দুটি রক্তজ্বালা। সেটাই ছিল রতনের আত্মা। ভূত গর্জে উঠল, কে আমাকে শান্তি নিতে দিচ্ছে না? কেন আমার প্রতিশোধ আটকে দিচ্ছিস? তান্ত্রিক সাহস নিয়ে উত্তর দিলেন, রতন, তুমি অন্যায়ভাবে নিহত হয়েছ, তাই তোমার আত্মা অশান্ত। কিন্তু নিরীহ মানুষকে কষ্ট দিয়ে তুমি মুক্তি পাবে না। এসো, আমি তোমাকে মুক্তির পথ দেখাই। ভূত ক্রুদ্ধ হয়ে গ্রাম কাঁপিয়ে দিল। মহিলারা আতঙ্কে চিৎকার করল। কিন্তু তান্ত্রিক নিজের জপ চালিয়ে যেতে লাগলেন। তান্ত্রিক ত্রিশূল তুলে মন্ত্রপাঠ শুরু করলেন। চারদিক থেকে যেন অদৃশ্য শক্তি এসে তাকে রক্ষা করছিল। ভূত একবার গ্রামবাসীদের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু হঠাৎ আগুনের বল তাকে পেছনে ঠেলে দিল। তান্ত্রিক উচ্চারণ করলেন, ও হ্রিং ফট। সঙ্গে সঙ্গে ভূতের শরীর কাঁপতে শুরু করল। তার মুখ থেকে আগুনের মতো ধোঁয়া বেরোতে লাগল। রতনের আত্মা আর সহ্য করতে পারছিল না। অবশেষে সে চিৎকার করে বলল, আমাকে মুক্তি দাও, আমি শান্তি চাই। তান্ত্রিক তখন গঙ্গা জল ছিটিয়ে দিলেন। ভূতের শরীর ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল। শুধু একটা শূন্য কণ্ঠস্বর ভেসে এল, ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য।
তান্ত্রিক বললেন, অন্যায় কখনো শান্তি আনতে পারে না। এই আত্মা অন্যায়ভাবে নিহত হয়েছিল। তোমরা গ্রামের মানুষ মিলেমিশে থাকো, কারো প্রতি অন্যায় করো না, তাহলেই আর কোনো অশুভ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। এরপর থেকে গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। মানুষ শান্তিতে বসবাস করতে লাগলো। সোনাপুর আবার তার আগের রূপ ফিরে পেল।